আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে। তো আজকের ভিডিও হয়েছে আজকে কি বার? শনিবার না? শনিবার। এখন বেলা 1টা বাজে। হঠাৎ করেই বলবেন যে কেন চলে আসলেন নতুন ভিডিও নিয়ে। তো হঠাৎ করেই আজকে আমার বান্ধবী আমার বাসায় হঠাৎ করে বেড়াতে আসতেছে। কারণ তো আফরিনের বাবা বাসায় নেই দেখে ফোন দিয়েছি হঠাৎ করে আমি, তা বলে আফরিনের বাবা নেই। তো আফরিনের বাবা বাসায় নেই, তা ভাবলাম তো বাসায় একা একা কি করবেন, চলে আসেন। আর চলে আসছে এখন, আমি তো মহা খুশি। তা ভাবতেছি কি করব। আমার বান্ধবী আবার মাছের থেকে, মাংসের থেকে, পোলাওর থেকে বেশি খুশি হয় এইসব, মানে তার পছন্দের খাবারের তালিকায়, মানে এইসব টুকিটাকি জিনিস যেমন ভাজি, চচ্চড়ি, ছোট মাছ, ভর্তা, এইসব জিনিস খেতে বেশি পছন্দ করে। তো সেইটাই চিন্তা করতে করতে ভাবলাম কি করব। তো হঠাৎ করে আমার মনে পড়লো যে অনেক দিন যাবৎ খুদ আছে, তো আরেক বান্ধবী দিয়েছিল, খাওয়া হয়নি। আর আহনাফের বাবা আবার আমার জন্য শুটকি, তাকে খুব মজা করে খাওয়াই দেখে সে আমার জন্য কক্সবাজার থেকে শুটকি এনেছে, শুটকি আনিয়েছে আর কি একজনকে দিয়ে। তো সেইটাই শুটকিটা আপনাদের মাঝে যে শেয়ার করতেছি, যে এইভাবে প্যাকেটিং করে আমাকে শুটকি এনে দিয়েছে কক্সবাজার থেকে। তো মাঝে মাঝে এরকম আমাকে আনিয়ে দেয় অনেকগুলা করে শুটকি আহনাফের বাবা, ও খেতে খুব পছন্দ করে। আর বিশেষ করে আমি একটু খুব মজা করে শুটকিটা রান্না করি, এই জন্য ও খেতে খুব পছন্দ করে। কথা বলতে বলতে আমার হাতেও লেগে গেল আবার বটি, ছুরি দিয়ে খুলি না মেজামি। তো এই যে শুটকি দেখেন, তো এবারে শুটকিটা মনে হচ্ছে তেমন একটা ভালো হয় নাই, কারণ এই ছোট শুটকি খেতে অনেক সমস্যা হয়। তো এবার মনে হয় ঠকে গিয়েছি, কারণ এই ছোট শুটকি বেশ একটা ভালো হয় না খেতে, মানে এটা করতে প্রসেসিং করতে একটু কষ্ট হয় বেশি। আমি শুটকি বড়গুলা সবসময় আনাই, তো এবার কাকে দিয়ে আনাইছে জানি না, তো ভালো করে নাই, আমার কাছে আবার জিজ্ঞাসা করে নাই যে মানে শুটকি আনাইতে দিছি। তো যাই হোক, এই যে আজকে মানে আমার বান্ধবীকে আমি মাছ মাংস পোলাও খাওয়াবো না, কিন্তু তার থেকে কম স্বাদের জিনিস খাওয়াবো না। তো কি খাওয়াবো দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে পুরো ভিডিওটা জুড়ে। এবং আমার ভিডিওর কোনো অংশে বা কোনো জায়গায় যদি আপনাদের একটু ভালো লেগে যায়, অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এবং কার কোন খুব ভালো লাগলো অবশ্যই একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। তো নতুন একটা রেসিপি, এই যে এইভাবে করে আমরা একটু পেঁয়াজটারে ভেজে নিয়ে হালকা একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে, আর এইভাবে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে এই যে কুকটাকে সুন্দর করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব, পোলাওর মতো করে এইভাবে করে আমরা রান্না করি। তো এর সঙ্গে আর কি থাকবে দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকুন। তো আমার আহনাফ বাবা এই যে খেতে বসেছে, এখন আমরাও খেতে বসবো, কারণ রান্না করতে করতে 3:30 বেজে গেল, 3:30 বাজে এখন আমরা খেতে বসবো, কারণ লেট হয়ে গিয়েছে। আমি তো আবার একটু লেট পাটি, যাই হোক সব কিছু গোছগাছ করতে করতে লেট হয়ে গিয়েছে। তো এই যে আমি একটু শুটকি রান্না করতেছি, এপাশে একটু মাংস গরম করতেছি, মুরগির মাংস, আর এই যে এদের ভাত রান্না করেছি। এইভাবে করে রান্না করি আমরা। আপনারা যদি কেউ রেসিপি চান, অবশ্যই রেসিপিটি আমি দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুই বান্ধবী গল্প করতেছিলাম এবং আফরিন ঘুমাচ্ছিল। তো আফরিনকে ঘুম পড়িয়ে এখন আফরিনের আম্মু আবার ওর ভাইয়ের কাছে, মেজো ভাই মাদ্রাসায় পড়ে, তো সেই ভাইয়ের কাছে গিয়েছে ওকে আমাদের কাছে রেখে। আহনাফ বাবা খেয়ে দিয়ে যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কারণ আফরিনকে যায় ডিস্টার্ব করে, এই জন্য ওকে মোবাইল দেখতে দিয়েছি। আর এই আর কি, তা এখন আমরা একটু রেস্ট করব, তারপরে আবার বিকালে আমরা কি করব আপনাদের মাঝে এসে হাজির হয়ে যাব। এই যে আফরিন বুড়ি ঘুমিয়ে গিয়েছে, খেলাধুলা করে, অনেক খেলাধুলা করেছে, এখন সে টায়ার্ড, এখন রেস্ট করছে। তো এখন বাজে রাত 7টা। এখন আমরা দুই বান্ধবী এবং আমার মেয়ে আমরা বসে একটু চা নাস্তা খাবো।
তো এখন 8টা বাজে, আমরা একটু নাস্তা খেতে বসছি। পুরি আর 2 পদের বিস্কিট আর চা আছে। আসলে জানেন, মানুষের বিপদ তো বলে কই আসে না। চেয়েছিলাম একটু পিঠার আয়োজন করতে, অনেক দিন পর আমার বান্ধবী আসছে সেই উপলক্ষে, কিন্তু আসলে আমি হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে পড়লাম যে সেটা আর করতে পারলাম না। এই জন্য হালকা নাস্তা একটু খাচ্ছি। এখন চলে যাবে আফরিনের আম্মু। তো যাই হোক, আজকের মতো আপনাদের থেকে বিদায় নিতে হবে। তো সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন, এবং অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে যারা ভালোবাসেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।